নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, শাহরুখ খানকেও এই মন্ত্র দিয়েছিলেন রতন টাটা, আর সেই কারণেই পিছনে ফিরে তাকাতে হয়নি কিং খানকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। ভারতের মূল্যবান রতন শ্রী রতন টাটা কিছুদিন আগেই রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা দেশে পড়ে যায় শোকের ছায়া। ৮৬ বছর বয়সে তিনি এই পৃথিবীকে বিদায় জানান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। রতন টাটা একজন মহান ব্যবসায়ী ছিলেন। বলিউডের কিং শাহরুখ খানের জীবনকেও তিনি অনুপ্রাণিত করেছিলেন। 2013 সালে শাহরুখ খান টাটা গ্রুপ সম্পর্কে তার মতামত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রতন টাটা কিভাবে তাকে অনুপ্রাণিত করেছিলেন। ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন যে আমি যখনই সুযোগ পাই টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার সঙ্গে সময় কাটাই। আমি তার কথা বলা পছন্দ করি, সে কিভাবে চিন্তা করে তা জানার চেষ্টা করি, তিনি কি তৈরি করে গেছে আমাদের জন্য তা দেখুন আপনারা। আমি যাই এবং মিস্টার রতন টাটার সঙ্গে বসে আমি কথা বলি। আমি তার মধ্যে একজন খুব ভালো, সরল এবং সাধারণ মানুষ দেখতে পাই, কিন্তু তার দৃষ্টিশক্তি খুবই শক্তিশালী। ব্যবসায়িক পদ্ধতিও খুবই প্রশংসনীয়। আমি খুব অনুপ্রেরণা লাভ করি ওনার কাছ থেকে। শাহরুখ খান আরও বলেছেন যে আম্বানি, বিড়লা, টাটারা জানেন যে আমি এমন একটি ব্যবসায়ে আগ্রহী যা কেবল লাভ দেয় না, সঙ্গে সম্মানও এনে দেয়। আমি যখন রতন টাটা মহাশয়ের সঙ্গে দেখা করি তখন তিনিও তার জীবনের সেই পর্যায়ে ছিলেন যখন তিনি এই ধরনের ব্যবসার কথা ভাবছিলেন। আমার বাবাও একজন ব্যবসায়ী ছিলেন, আমার মাও ছিলেন একজন ব্যবসায়ী এবং তাদের ব্যবসায় লোকসানও হয়েছিল, কিন্তু আমার মনে আছে তিনি কি উৎসাহে এই কাজটি করেছিলেন। এর পেছনে কারণ ছিল বড় বড় বাড়ি না কেনা, এবং আমি বুঝতে পেরেছি যে অর্থ উপার্জনের সারমর্ম যদি সঠিক হয় তবে ব্যবসাও হয় দুর্দান্ত। রতন টাটা ন্যানো কারের কথাও উল্লেখ করেছিলেন শাহরুখ খান। অভিনেতা বলেছিলেন যে আপনার আবেগ থাকা উচিত, ওয়াল্ট ডিজনির মতো ব্যবসায়ী হওয়া উচিত। আজিম প্রেমজি এমনই, রতন টাটাও তারই মতো। এরা দুজনেই আশ্চর্যজনক মানুষ। তাদের সামনে কোনো মন্তব্য করার জন্য আমি খুবই ছোট। আমি জানি যে ন্যানো খুব ভালো ধারণা নিয়ে আনা হয়েছিল। আমি জানি না যে এটা লাভজনক হবে কিনা, কিন্তু যে কারণে এটা করা হয়েছিল তা খুবই স্পষ্ট ছিল। আপনি যে কারণে ব্যবসা করছেন তা ব্যবসা নয়, এটি একটি আবেগ এবং একটি ব্যক্তিগত। শাহরুখ খান রতন টাটার কাছ থেকে ঝুঁকি নিতেও শিখেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন যে কিভাবে এই সমস্ত শিক্ষাকে তিনি তার কাজে লাগান। তিনি আরও বলেছেন যে আমি যে ব্যবসায় শুরু করেছি, আমি এটি শুরু করেছি কারণ আমি সেই জিনিসগুলো অনুসরণ করতে চেয়েছিলাম যা আমি এই মুহূর্তে অর্জন করতে পারছি না। আমি বিশাল ঝুঁকি নিয়েছি এবং সেইগুলোতে সফল হয়েছি। বাজিগর মুক্তি পাওয়ার পর সবাই আমাকে বলেছিল যে আমার কেরিয়ার নাকি শেষ। আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছিলেন যে আমার কেরিয়ার শেষ, একজন নারীকে হত্যা করে তুমি আর নায়ক হতে নাকি পারবে না। কিন্তু এটা ছিল আমার কাছে খুবই উপকারী। দীর্ঘমেয়াদ ধরে আপনি যদি কোনো একটি বিষয়ে লেগে থাকেন তবে সবকিছুই টেকসই। তাহলে বন্ধুরা, জানতেই পারলেন যে রতন টাটা কিভাবে শাহরুখ খানকে অনুপ্রাণিত করেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।